ব্যবসায় অসফলতা, প্রেমে ব্যর্থ, দাম্পত্য কলহ, সাংসারিক জীবনে অশান্তি ইত্যাদি বিভিন্ন সমস্যায় জর্জরিত সব সমস্যা থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন আচার্য শ্রী দুলাল বাবুর সঙ্গে, যার অভিধানে হতে পারে বলে কোনো শব্দই নেই, হবেই অথবা হবে না এইটাই বলে থাকেন। নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল। আর এই মুহূর্তে যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষরা আমার এই অনুষ্ঠান দেখছেন তাদের সকলকে আমার প্রণাম এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টা অবশ্য প্রচলিত, অনেক মানুষ জানেন, অনেক মানুষ মানেন, অনেক মানুষ আছেন যারা জানেন না। আজকে মূলত তাদের জন্যই শনির সাড়ে সাতি। শনির সাড়ে সাতির বিষয়টা অনেকেই জানেন। কি জানেন না, রাশি যেখানে আছে শনি গ্রহ একটা জন্ম ছক বা 12টা রাশি টোটাল ঘুরতে সময় নেয় 30 বছর। জন্ম ছক রাশি চক্র টোটাল 360 ডিগ্রি ক্রস করতে, বৃত্ত সম্পূর্ণ করতে সময় নেয় একদম 30 বছর। এইবার আপনার মীন রাশি, শনি গ্রহটা প্রত্যেকটা হাউসে প্রত্যেকটা রাশিতে 2.5 বছর করে থাকে কম বেশি। কম বেশি শব্দটা বললাম কেন? চলার পথে, শনি গ্রহের চলার পথে কখনো কখনো মার্গী হয়, কখনো কখনো বক্রী হয়। বক্র চলনে কিছুটা পেছনে আসে, আবার মার্গী গতিতে আবার সামনে এগিয়ে চলে। এই বক্রী এবং মার্গী পথ অনুসরণ করতে করতে চলে। এবার 30 বছরে একটা রাশি চক্র টোটাল ঘুরছে। এই ঘুরতে ঘুরতে কোনো একটা সময় শনি যখন আপনার যে রাশি সেই রাশির আগের ঘরে যখন আসে তখনই বলা যায় শনির সাড়ে সাতি চলছে, শুরু হয়েছে। আমি ধরলাম আপনার মীন রাশি, তাহলে তার আগের ঘর কুম্ভ রাশি। কুম্ভ রাশিতে যখন শনি প্রবেশ করলো তার মানে হলো আপনি শনির সাড়ে সাতির মধ্যে পড়লেন। 2.5 বছর পর শনি যখন মীন রাশিতে এলো তখন একদম পুরো মধ্য গগনে আপনি শনির সাড়ে সাতিটা ফেস করছেন। তারপরে আবার 2.5 বছর পর যখন মেষ রাশিতে শনি ক্রস করে এগিয়ে গেল তখন বুঝতে হবে আপনার শনির সাড়ে সাতির লাস্ট পার্ট অতিক্রম করছে। টোটাল 2.5 বছর দ্বাদশ ঘরে শনি থাকে, 2.5 বছর রাশির উপরে থাকে, আর 2.5 বছর রাশি সাপেক্ষে সামনের ঘরে মানে দ্বিতীয় ঘরে থাকে। 2.5 টোটাল 7.5 বছর। এটা একটা জেনারেল থিওরি। রাশি সেখানে তার আগের ঘরে রাশি এবং তার পরের ঘরে শনি যখন পাস করে তখন শনির সাড়ে সাতি হয়। আমার এবার একটা ছোট্ট প্রশ্ন, যারা আমার এই অনুষ্ঠান দেখছেন তারা একটু ভাববেন। আপনি আপনি মীন রাশির জাতক বা জাতিকা। আপনি মীন রাশির জাতক বা জাতিকা হতে পারেন। আপনার মতো আরো অনেক মানুষ আছেন আপনারই পরিচিত যারাও হয়তো মীন রাশির জাতক বা জাতিকা। এই 2.5 বছরের বা 5 বছরের মধ্যে যখন রান করছে শনির সাড়ে সাতির পিরিয়ড, আপনার নিজের জীবনটাকে দুর্বিষহ করে তুলছে। আপনার নিজের জীবনটাকে ঘাত প্রতিঘাতে আছাড় মারতে মারতে আপনাকে বোঝাচ্ছে, এবং সেটা শুধুমাত্র আপনার নিজের
জীবন নয়, আপনার নিজের শারীরিক জীবন, আপনার নিজের মানসিক জীবন, আপনার নিজের পারিবারিক জীবন, আপনার নিজের অর্থনৈতিক জীবন। তার মানে হলো আপনার নিজের শরীর স্বাস্থ্যের উপর এফেক্ট। শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে না, অপারেশন হতে পারে, শারীরিক দিক থেকে অসুস্থ হতে পারে, ডাক্তার, হসপিটাল, নার্সিংহোম কন্টিনিউ লেগে থাকতে পারে। শরীরের ওপর এফেক্ট। মন মানসিকতা, হতাশা, টেনশন, ডিপ্রেশন, শুভ কাজে আপনি এগোচ্ছেন, হচ্ছে না, বারবার মানে এগিয়ে চলেছেন, বারবার হোঁচট খাচ্ছেন। যে কাজ হওয়া উচিত জানুয়ারি মাসে সেটাই হচ্ছে আপনার মার্চ মাসে, যে কাজটা হওয়া উচিত সোমবারে সেটা হচ্ছে ফ্রাইডে, শুক্রবারে। লেট এবং লেট। অর্থনৈতিক জায়গা ডিস্টার্ব। আপনি কাজ করছিলেন, খুব ভালো একটা কাজ করছিলেন, হঠাৎ করে বিপর্যয়, কর্মের হানি, কর্ম চলে গেল, ডিমোশন হয়ে গেল, চাকরিচ্যুত হলেন, কর্মের পরিবর্তন করতে বাধ্য হলেন, কর্মক্ষেত্রে ষড়যন্ত্রের শিকার, চক্রান্তের শিকার। যতটা নিজে পারছেন, নিজে একদম 100% কর্মের প্রতি মানে মনোযোগ দিয়ে কাজ করছেন, কিন্তু আপনার যিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আপনার যিনি বস, তার সুনজরে পড়ছেন না। কর্মক্ষেত্রে বিপর্যয়, বিপর্যয় আপনার পারিবারিক জীবন, বাবার শরীর খারাপ অথবা মায়ের শরীর খারাপ, হঠাৎ করে কোনো একটা নেগেটিভ কোনো খবর, কোনো একটা বাজে ঘটনা ঘটে যাওয়া পরিবারের সঙ্গে, হতাশা, টেনশনের মধ্যে আপনাকে নিয়ে যাবে। আপনার নিজের মানে দাম্পত্য জীবন, স্বামী স্ত্রীর মধ্যে কলহ তৈরি করায়, ছোট ছোট বিষয় নিয়ে গন্ডগোল করায়, দাম্পত্য জীবনে অশান্তি করায়, এবং অনেক ক্ষেত্রে আমি দেখেছি সেপারেশন ঘটিয়ে দেয়। এগুলো করে শনির সাড়ে পিরিয়ড, এগুলো করে 2.5 বছর যোগ 2.5 বছর যোগ 2.5 বছর, 7.5 বছরের মধ্যে এগুলো ঘটায়। এর পাশাপাশি ঘটায় একদম নিজের কাছের মানুষ, নিজের গুরুজন, স্থানীয় নিজের গুরুজন, সেটা বাবা হতে পারে, মা হতে পারে, মায়ের দিক থেকে মাতুল বংশ হতে পারে, বাবার দিক থেকে কাকা জ্যাঠা হতে পারে, ঠাকুমা দিদা হতে পারে, কখনো কখনো নিজের একদম কাছের মানুষ, তারা কিন্তু বিয়োগ ঘটে, মারা যান, চলে যান, হারিয়ে যান, জীবন থেকে হারিয়ে যান। এই ঘটনা কিন্তু ঘটায় 2.5 বছর যোগ 2.5 বছর যোগ 2.5 বছর, টোটাল 7.5 বছরের মধ্যে এই জিনিসগুলো ঘটায়। কিন্তু আমার প্রশ্ন এইবার, সবাই তো ফেস করে শনির 7.5, কিন্তু অনেক মানুষ আছে শনির 7.5 পিরিয়ডেই সে চাকরি পেয়ে গেছে, তাহলে তার কর্মে তো উন্নতি হলো, কর্মযোগ হলো। শনির 7.5 পিরিয়ডে অনেকেই আছে যারা বিবাহ করছে 7.5 বছর, চুপচাপ কি বসে থাকবে, বিয়ে করবে না? না, আমার এখন শনির 7.5 চলছে, আমি এখন হাত পা গুটিয়ে বসে থাকবো, বিয়ে করবে না, হয় নাকি এটা? অনেকে বিয়ে করছে, তাহলে কি তাদের পারিবারিক জীবনটা কি ডিস্টার্ব হয়ে যাচ্ছে? না। অনেকে আছে যারা ওই সময় তাদের জীবনের উন্নতি হলো। প্রশ্নটা আমার এখান থেকেই, কাদের হবে আর কাদের হয় না? আলোচনা শেষ পর্যন্ত থাকুন। আজকে একটা ভালো টপিক নিয়ে শুরু করেছি, শুনুন, জানুন। আর যারা সত্যিকারের বর্তমানে ভুগছেন তারা কি করবেন, ঘরোয়া কিছু টোটকা আমি আজ বলবো। অনুষ্ঠান শেষ পর্যন্ত শুনুন, ভালো লাগবে। নমস্কার। নমস্কার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? বারাসাত থেকে বলছিলাম। কার বিষয়ে জানতে চাইছেন? আমি আমার ভাইয়ের বিষয়ে জানতে চাইছি। আপনার নাম বলুন, ভাইয়ের নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। ভাইজি সোমা হালদার। ভাইজি সোমা হালদার। ভাইজি ডেট অফ বার্থ বলুন। 23/8/2004। 23/8/2004। জন্ম সময়? 10টা। সকাল না রাত্রি? সকাল। জন্মস্থান? জন্মস্থান হচ্ছে বারাসাত। আমার অনুষ্ঠান কি আজ প্রথম দেখা হলো? না না, আপনার অনুষ্ঠান দেখি, খুবই ভালো লাগে। আপনার অনুষ্ঠান বাচন ভঙ্গিটা খুবই ভালো। ধন্যবাদ। আপনাদের এই বারাসাত বলুন, নিউ ব্যারাকপুর বলুন, আপনি সুন্দর করে বোঝান, এইটাই হচ্ছে সব থেকে ভালো লাগে। আর অন্য যারা আছে তো বোঝাতে ঠিকঠাক বুঝতে পারি না। আমি এই যে ডিটেলস জ্যোতিষ সম্বন্ধে বলেন না, আমার খুবই ভালো লাগে। বুঝলাম। আমার অনুষ্ঠান অনেকদিন ধরেই দেখছেন, বুঝতে পারছি। নিজের কোনো পরিচিত কেউ এসেছে কখনো? অবশ্যই একজন গিয়েছিল, বলেই আমাকে বললো। ঠিক আছে, তাই?
আমার পরিচিত বলতে আমার পাশের বাড়িতেই গিয়েছিল, বুঝেছেন? প্রতিকার প্রতিবিধান করেছিল, প্রতিবিধান করে আছে, অনেক উন্নতির শিখরে উনি বলতে গেলেন। তাহলে প্রতিকার করে উনি লাভবান হয়েছেন। একদম, সেই জন্য আমাকে, আমি আজ এই কষ্টের মধ্যে আছি বলে, আর সেই জন্য আমাকে বললো যে এরকম ওকে দেখালে খুবই ভালো হবে। উনি ফল পেয়েছে, আমি তোরাও যা, আমি তো আবার ফের যাবো, উনি আসবেন আপনার কাছে আবার, ঠিক আছে? ওনার অন্য সমস্যা নিয়ে আসবেন, বুঝলেন? বারাসাত থেকে শুরু করে আরো বহু মানুষ আসে। যাই হোক ভাইজি, সোমার জন্মবার হলো সোমবার, বৃশ্চিক রাশি, তুলা লগ্ন, অনুরাধা নক্ষত্র, দেবগণ। বর্তমানে মহাদশা চলছে বুধ গ্রহে এবং বুধের অন্তর্দশা, বুধের মহাদশা, বুধের অন্তর্দশা। ভাইজির যেটা দেখতে পাচ্ছি, শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে না, শারীরিক দিক থেকে ভুগছে, হ্যাঁ একটু একটু। গাইনো সংক্রান্ত সমস্যায় ভুগবে। আপনার ভাইজি গাইনো সংক্রান্ত সমস্যায় ভুগবে, আচ্ছা, কারণ এখানে যেটা দেখতে পাচ্ছি লগ্নে অশুভ কেতু বসে আছে, লগ্ন অধিপতি নিজে শনির সঙ্গে অ্যাটাচ হয়ে বসে আছে। কোথায় বসে আছে? 9 নম্বর ঘর, ভাগ্যস্থান। শরীর স্বাস্থ্য নিয়ে একটু ভোগার এই জায়গাটা রয়েছে, অল্পতে ঠান্ডা লাগার প্রবণতা রয়েছে। আর বিষয়টা হলো পড়াশোনা করছে বর্তমানে, না পড়াশোনা ছেড়ে দিয়েছে, পড়াশোনা ছাড়বে, পড়াশোনা সব ছেড়ে গেছে। পড়াশোনা ছাড়বে তার কারণ এখানে একটা কাল সর্প যোগ। এই কাল সর্প যোগ এই মেয়েটার জীবনটাকে একটু টালমাটাল করবে। তবে মেয়েটা ভালো মেয়ে। মেয়েটা সম্পর্কে কি জানতে চাইছেন? ভাইজির সম্পর্কে কি জানতে চাইছেন বলুন। বিবাহ সম্পর্কে একটু যদি বলেন। বিবাহ এখনো দেরি আছে, অল্প বয়স তো। না বিবাহ তো, বিবাহের একটা বন্ধনে যেতে যাচ্ছে, মানে হয়নি এখন, মানে খুবই ইয়ে টাইপের, মানে বলছে একজনকে ভালোবাসে একজনকে। বুঝতে পেরেছি। না বেশি বয়স নয়, মাত্র 16-17 বছর বয়স। 16-17? হ্যাঁ 2008। 2008 না, 4 তো। হ্যাঁ 2004, সরি, হ্যাঁ ঠিক 20 বছর, 20-21 বছর বয়স। 23 তারিখ আগস্ট মাস 2004, ইয়েস 20 বছর। বিবাহ 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 বুধের মহাদশা, বুধের অন্তর্দশা, দ্বাদশ অধিপতি, বিবাহের যোগ 2, 3, 4, 5। একটু দেরি করাটা ভালো হবে। 2025, 26টা ক্রস করলে ভালো হবে। বিবাহ পরে লাইফটা কি একটু ঠিকঠাক চলবে? হ্যাঁ ভালো আছে, অসুবিধা নেই। তবে শরীর নিয়ে ভুগবে, শরীর স্বাস্থ্য নিয়ে ভুগবে। নেগেটিভ কালসর্প যোগ এই মেয়েটাকে ভোগাবে। এই দুটো জায়গায় আমি ডিস্টার্ব পেয়েছি। শরীর স্বাস্থ্য নিয়ে ভুগবে আর অশুভ কালসর্প যোগ এই মেয়েটাকে ভোগাবে, নানান দিক থেকে ভোগাবে। সংসার জীবন ঠিক আছে তো? হ্যাঁ সংসার জীবনে অসুবিধা নেই, ঠিক আছে, ভালো থাকবেন। বারাসাত থেকে বলছেন, ধন্যবাদ আপনাকে। আপনার রিলেটিভ কেউ এসেছে, আপনার পরিচিত কেউ এসেছে, প্রতিকার ব্যবহার করেছে, রেজাল্ট পেয়েছে। যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন, যারা অনেক জায়গায় ঘুরেছেন, রেজাল্ট পাননি, আমার কাছে আসতে হবে না। আমার এই অনুষ্ঠান আরো 10 দিন দেখুন, আরো 1 মাস দেখুন। আমার এই অনুষ্ঠান আরো 10 দিন দেখুন, আরো 1 মাস দেখুন। তারপর যদি মনে হয়, তারপর যোগাযোগ আপনি করবেন। হ্যাঁ যোগাযোগ করবেন, কারণ আমি জ্যোতিষ মতে দেখি, জ্যোতিষ এবং তন্ত্রক্রিয়ার মাধ্যমে আমি কাজ সম্পাদন করি। রেজাল্ট হবেই, হতে বাধ্য। কোথায় প্রবলেম, কেন প্রবলেম, তার গোড়াটা আমি খুঁজি। আর যে কারণে আমার চেম্বারে যারা আসেন তারা প্রত্যেকে জানেন, আমি আমার চেম্বারে গ্যাদারিং করাই না। প্রত্যেকটা মানুষকে একটা নির্দিষ্ট সময় আমি দিই। আমার কোনো চেম্বারে গ্যাদারিং পাবেন না আপনি। লকডাউনের পর থেকে আমি গ্যাদারিংটা বন্ধ করে দিয়েছি। আমি অল্প মানুষ দেখব, টাইম দিয়ে দেখব। আপনি যদি আসতে চান, আগে থেকে বুকিং করে টাইমিংটা নিয়ে নেবেন। টাইমিংটা না নিলে হবে না। যখন আসবেন দেখবেন আমার চেম্বারের মধ্যে একজন আছেন, আপনি একটু ওয়েট করলেন, তিনি বেরিয়ে গেলে আপনি ঢুকবেন, যখন বেরোবেন দেখবেন বাইরে আবার একজন বসে আছেন। এই সিস্টেম আমার। এবং যারা যারা প্রতিকার করেছে প্রত্যেকটা মানুষ ভালো আছে, সুখ শান্তি সমৃদ্ধি অর্থ প্রাচুর্য, সন্তান অবাধ্য, পড়াশুনো করছে না। আপনার মেয়ে ইল্লিগাল প্রেমের মধ্যে জড়িয়ে পড়েছে, এমন একটা ছেলেকে, এমন একটা পাত্রকে বয়ফ্রেন্ড হিসাবে মেনে নিয়েছে, যাকে জামাই বলে মানতে আপনাদের নিজেদেরই মনে বাঁধে। দরকার নেই, ধারণ ছাড়া কাজ আমি করি, আমি করে দিই। নমস্কার। নমস্কার।
আপনি কোথা থেকে বলছেন? আমি খড়গপুর থেকে অশোক হালদার বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? আমার বিষয়ে জানতে চাইছি। আপনার নাম বলুন। আমার নাম হচ্ছে অশোক দে। অশোক দে। অশোক দে। ভাই ডেট অফ বার্থ বলো। 25/12/1987। 1987। গলার টোনটা তো একদম বাচ্চা বাচ্চা মনে হচ্ছে আপনার। না, না। জন্ম সময় বলুন। জন্মস্থান খড়গপুর। জন্ম সময়? সময় 9টা 15। সকাল না রাত্রি? সকালে। খড়গপুর খড়গপুর খড়গপুর। 25/12/87। হ্যাঁ, জন্ম বার হলো শুক্রবার সকাল 9টা 15 খড়গপুর। খড়গপুরে। এই অনুযায়ী আপনার কুম্ভ রাশি মকর লগ্ন। কুম্ভ রাশি মকর লগ্ন, শতবিশা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ। ঠিক। শনির মহাদশা, শুক্রের অন্তর্দশা। আপনার সেই শনির 7.5 চলছে। এই যে জন্মছক, শনির 7.5। হুম। লগ্ন অধিপতি নিজের দ্বাদশে, দ্বিতীয় অধিপতি নিজের দ্বাদশে। অর্থ সঞ্চয় আপনি করতে পারছেন না। না। প্রচুর টাকা ইনকাম করবেন, হাতে রাখতে পারবেন না। একদম পরিষ্কার। অর্থ আপনি ইনকাম করবেন, হাতে সেইভাবে রাখতে পারবেন না। বাড়িতে জমি জমা আছে? জমি জমা আছে, সবকিছু আছে, কিন্তু ইনকাম হচ্ছে, পয়সা যাচ্ছে না। একদম। এবং বাড়ি ছাড়া থাকতে হবে আপনাকে। এই যে ছকটা পেলাম, বাড়ি ছাড়া থাকতে হবে। আপনি এখন কি বর্তমানে খড়গপুরে আছেন? হ্যাঁ, খড়গপুরে আছে। বাড়ি ছাড়া জায়গা এটা। জীবনে প্রচুর লড়াই তো করছেন, কিন্তু এগোতে পারছেন না। 9 নম্বর ঘরে অশুভ কেতু, দশমে মঙ্গল, কর্মযোগ আছে। একদম কিন্তু কিছু হচ্ছে না, যত চেষ্টা করছি কিছু হচ্ছে সেটাই তো না। বলছি, ভাগ্যস্থানে অশুভ কেতু থাকলে সহজে তোমাকে উঠতে দেবে না। ভাগ্যস্থানে অশুভ কেতু থাকলে, নেগেটিভ কেতু থাকলে সহজে ভাগ্যের উন্নতি করতে দেয় না। পাশাপাশি এই জন্মচক্রে বর্তমানে শনির 7.5 চলছে। আপনার প্রোগ্রামটা সবসময় দেখি, আপনার দিয়ে সলিউশন নিব। যদি নিতে চাও প্রতিকার, দায়িত্ব নিয়ে বলছি, জীবনে সাকসেস যদি পেতে চাও, হ্যাঁ, একবার যোগাযোগ করো আমার সঙ্গে। আমি মেচেদাতে শুক্রবারে বসি, মাসে 2টো শুক্রবার মেচেদায়। যারা খড়গপুর, দাসপুর, ঘাটাল, নন্দকুমার, খেজুরি, কাথি, দাঁতন, বিস্তীর্ণ অঞ্চল থেকে মানুষ আমার কাছে আসে, মেচেদা চেম্বারে আসে। এদিকে বাগনা, নুরুবেরিয়া কোথায় নেই, কোথায় নেই, কোথা থেকে মানুষ আসে না। এবং প্রত্যেকটা মানুষ শুধু আজকের এলাম তা নয়, তারা পরবর্তীতে তাদের নিজেদের আত্মীয় স্বজন পরিজন তাদেরকে নিয়ে আসে। কেন নিয়ে আসে? প্রতিকার করেছি, রেজাল্ট পেয়েছি, আবার যাব। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলা। আজকে যে বিষয়টি নিয়ে শুরু করেছিলাম, সবার শনির 7.5 আসবে জীবনে, 2বার হোক 3বার হোক আসবেই, কিন্তু সবাই ভোগে না। কারা ভুগবে আর কারা ভুগবে না? জন্মকালীন সময় শুভ অবস্থায় যদি শনি থাকে, শুভ নক্ষত্র নিয়ে যদি থাকে, শুভ কানেকশন নিয়ে যদি শনি থাকে, এবং ট্রানজিট কালে যখন শনির 7.5 শুরু হলো, ওই 7.5 বছর, সেই সময় ট্রানজিট শুধু নয়, ট্রানজিটের পাশাপাশি ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেটা হলো দশা, অন্তর্দশা। এই অন্তর্দশা বা দশা যদি শুভ হয়ে থাকে, তাহলে তারা ততটা ভোগে না। আরেকটা বিষয় আছে, সেটা কি নবতারা চক্র অনুযায়ী শনি যে নক্ষত্র নিয়ে আছে, তারা সেই নক্ষত্র অনুযায়ী যদি জন্ম, সম্পদ, মিত্র অতিমিত্রর সঙ্গে যদি কানেক্টেড করে থাকে, তাহলে তারা বেশি ভোগে না। বিষয়গুলো জানতে হবে। সবাই এফেক্টেড হয় না, কিন্তু যে এফেক্টেড হয়, রাজপ্রাসাদ থেকে ভিখারিতে নামিয়ে দেয়। আপনি যেমন কর্ম করবেন, আপনাকে ঠিক তেমনই ফল দেবে। এই হলো শনি গ্রহ, শনি মহারাজ, বড় ঠাকুর। এমনি নয়, আপনি যেমন কর্ম তেমন ফল আপনাকে বুঝিয়ে দেবে। নমস্কার। নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? আমি হাওড়া থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? আমার বিষয়ে জানতে চাইছি। ডেট অফ বার্থ বলুন। 1991 10/21। 10/21? হ্যাঁ, অক্টোবর।
21 তারিখ অক্টোবর মাস, তাই তো? হ্যাঁ 1991 সাল। হ্যাঁ। জন্ম সময় বলো। 9টা, সকাল 9টা। জন্মস্থান কোথায়? হাওড়া আমতা। হাওড়ার আমতা। একুশ তারিখ অক্টোবর মাস 1991 সাল, জন্মবার হলো সোমবার। হ্যাঁ মীন রাশি বৃশ্চিক লগ্ন, মীন রাশি বৃশ্চিক লগ্ন, উত্তর ভাদ্রপদ নক্ষত্র এবং গণ হলো নরগণ। আচ্ছা। বুধের মহাদশা, শনির অন্তর্দশা, শনির অন্তর্দশা। সে একই জন্ম। আজকের শনির 7.5 প্রভাব পড়েছে আপনারও। শনির 7.5 মধ্য গগনে রান করছে এখন এই মুহূর্তে। আচ্ছা। শনির প্রতিকার সঠিকভাবে করুন। দ্বাদশে মঙ্গল মাঙ্গলিক যোগ। এই মাঙ্গলিক আপনি যতটাই পরিশ্রম করুন না কেন আপনার ইনকাম নেই, পরিশ্রম অনুযায়ী আপনার স্যালারি কম। হ্যাঁ প্রচুর পরিশ্রম আপনি করবেন কিন্তু সেই অনুযায়ী আপনার স্যালারি কম থাকবে, কর্মের পরিবর্তন ঘটবে, কোনো একটা জায়গায় আপনি দীর্ঘদিন থাকতে পারবেন না। মেয়েলি দিক থেকে সাবধানে থাকবেন, মেয়েলি দিক থেকে সাবধানে থাকবেন, না হলে কেস খাবেন। বদনামের যোগ রয়েছে, বদনাম, আচ্ছা আচ্ছা। সতর্ক হন। হ্যাঁ, ঠিক আছে। কর্মযোগ আপনার আছে, এখানে মাঙ্গলিকটাকে কাটাবেন, শনি 7.5 সংশোধন করবেন, জীবনে সাকসেস পেয়ে যাবেন। যাদের জন্মছকে জন্মকালীন সময় শনি গ্রহ মারাত্মকভাবে পীড়িত থাকে, অশুভ গ্রহের সংযোগে থাকে এবং ট্রানজিট কালে যদি আরো কিছু যোগ যদি অ্যাটাচ হয়ে যায় এবং দশা অন্তর্দশা যদি ষষ্ঠ অধিপতি, অষ্টম অধিপতি বা দ্বাদশ অধিপতি এছাড়াও অশুভ গ্রহ, অশুভ বলতে শনির সঙ্গে অশুভ, এরকম কানেকশন যদি চলে আসে তাহলে কিন্তু আপনাকে হাড়ে হাড়ে জ্বালিয়ে দেবে, আপনাকে বুঝিয়ে দেবে শনিদেব কি জিনিস। 30 বছর পর পর প্রত্যেকটা মানুষের জীবনে একবার করে কিন্তু রান করবে। যদি আপনার অশুভত্বর মধ্যে থাকেন কি করবেন? প্রথম নিয়ম, অবশ্যই ভালো জ্যোতিষ বন্ধু বা তান্ত্রিক বন্ধুর সঙ্গে পরামর্শ নেবেন। 2 নম্বর নিয়ম, মিনিমাম 45টা দিন, বেশি হলে আরো ভালো, 5টা অপরাজিতা ফুল, যাকে আমরা নীলকণ্ঠ ফুল বলি, 5টা নীলকণ্ঠ ফুল, কিছুটা কালো তিল, একদমে সর্ষের তেল কিনে আপনি তার সঙ্গে একটু বাতাসা, মোমবাতি, ধূপকাঠি নিয়ে বড় ঠাকুরের কাছে দিয়ে আসুন। যদি পারেন নিজে হাতে ওই ঠাকুরের স্থানে যে প্রদীপ আছে যদি তেলটা দিতে পারেন তো খুব ভালো দিন। যদি পারেন 45টা দিন কালো তিল দিয়ে জলের মধ্যে ভিজিয়ে স্নান করুন সকালে। যদি সম্ভব হয় একটা নীল পোশাক আপনি শরীরের সঙ্গে রাখুন, নীল পোশাক শরীরের সঙ্গে রাখুন। যদি সম্ভব হয় আটা রুটি অল্প একটু কালো তিল দিয়ে তৈরি করে সেটাকে আপনি কাক বা কালো কুকুরকে খাওয়ানোর চেষ্টা করুন। যদি সম্ভব হয় কোনো অসহায় মানুষ, নিঃস্ব মানুষ, হতদরিদ্র মানুষ, তাদেরকে কালো কম্বল প্রদান করুন। আর সব থেকে বড় হলো নিজে সৎ আচরণের মধ্যে থাকুন, সৎ ব্যবহারের মধ্যে থাকুন, কাউকে উচ্চ বাক্য কথা বলবেন না। যখন কোনো মানুষকে কথা বলবেন, কোনো মানুষের সঙ্গে কথা বলবেন তাকে রেসপেক্ট দিয়ে কথা বলুন, শ্রদ্ধা দিয়ে কথা বলুন, বিনয়ী হন এবং ধৈর্য সহকারে তার সঙ্গে আলাপচারিতা করুন। শনিদেব এটাই চাই, এগুলো করুন, দেখবেন অনেকাংশে কেটে যাবে। পুরোটা কাটবে না কিন্তু কিছুটা তো রিলিফ পাবেন। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, দমদমে সোমবার, বুধবারে বালিগঞ্জের গড়িয়াহাট, বৃহস্পতিবার হাওড়া ময়দান, মাসের 2 শুক্রবার মেছেদায়, মাসের 2 শনিবার বর্ধমান। আর যারা দূর থেকে আমার অনুষ্ঠান দেখছেন, যারা নিচে এই নম্বরে যোগাযোগ করতে পারবেন তারা অবশ্যই অনলাইনেও যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে। অনুষ্ঠান শেষ করতে হবে, সময় জানান দিয়ে দিয়েছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।